এক ছোট্ট গ্রাম, শান্ত আর সবুজে ভরা একটি গ্রাম। এই গ্রামে বাস করত মতিন নামের এক খুবই গরিব কৃষক। সে গ্রামের জমিদারের জমিতে চাষ করত। যখন যেমন ফসল হতো তখন সে তেমনই পেত তার ভাগ। ভালো ফসল হলে কিছুটা ভালো থাকতো, আর খারাপ ফসল হলে সংসার চালানোই কঠিন হয়ে যেত। মতিনের পরিবারে ছিল তার স্ত্রী আর দুটি ছোট ছেলে মেয়ে। কখনো ভালোভাবে আর কখনো খুব কষ্টেই তাদের দিন কাটতো। শোনো, এবার তো রোজাটা শীতের মধ্যে পড়েছে, ভালোই হলো। রোজা রাখতে একটু সহজ হবে। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। এবার জমিদারের জমিতে তেমন ফসল হয়নি। জানি না এবারে রোজাটা কিভাবে পার করব। দেখা যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বাবা, আমাদের ইফতারের ফল, শরবত আর খেজুর থাকে না কেন? সবাই তো কত কিছু দিয়ে ইফতার করে। বাবা, আমরা তো গরিব মানুষ, আমাদের তো নুন আনতে পান্তা পোড়াই। ফলমূল দিয়ে ইফতার করা আমাদের ভাগ্য কোথায়? বাবা, এতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহ খুশি হলে একদিন আমাদের উপর রহমত করবেন। অন্যদিকে জমিদারের বাড়িতে ইফতারের আয়োজন ছিল অনেক বড়। সে এবং তার স্ত্রী ফল, খেজুর, শরবত, ভাজা পোড়া মিষ্টি আরও কত রকমের খাবার নিয়ে ইফতারি করতে বসেছে। এই গ্রামেই থাকতো মামুন নামের এক ভালো মনের যুবক। সে রমজান মাসে একটা সিদ্ধান্ত নিল, সে আর তার বন্ধুরা মিলে গ্রামের গরিব মানুষদের ইফতার বিতরণ করবে। যেমন ভাবা তেমনই কাজ। মামুন আর তার বন্ধুরা মিলে গ্রামের গরিবের মাঝে ইফতার বিতরণ করা শুরু করলো। সেই তালিকায় মতিনের পরিবারও ছিল। বাবা, আল্লাহ তোমাদের উপর রহমত করুক। তোমরা আমাদের অনেক বড় উপকার করেছো। আমার এই ছোট্ট ছেলে মেয়ে খুব ইচ্ছা ছিল একদিন মজা করে ইফতার করবে। আজ তোমাদের জন্য সেই ইচ্ছা পূরণ হলো। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? রমজান হলো দয়া ও সহানুভূতির মাস। তাই আসুন আমরা সবাই আমাদের সামর্থ্য অনুযায়ী গরিব মানুষদের সাহায্য করি। কি বলো, করবে তো? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।